আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি সিএম ইঞ্চি ফিতার মাপে কাপড় কাটিং শিখাবো। কাঁধের মাপ 13 ইঞ্চি, 13কে 2 ভাগ করলে 6.5, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে 7 ইঞ্চি। সেম এই পাশে 6.5, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে 7 ইঞ্চি। মাপ একই থাকবে, শুধু বড় সাইড দিয়ে কাটলে কাপড়টা বড় হবে আর ছোট পাশ দিয়ে কাটলে সিএম মাপে কাটলে ছোট হবে। প্রথমে যারা কাপড় কাটিং শিখবেন তারা অবশ্যই সিএম মাপটাই ফলো করবেন। প্রথমে উপরে দাগ টেনে সমান করে নিতে হবে হাফ ইঞ্চি কাপড় রেখে। প্রথমে নিতে হবে কাঁধের মাপ। কাঁধের মাপ 13 ইঞ্চি, 13 ইঞ্চিকে 2 ভাগ করলে 6.5, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে 7 ইঞ্চি কাঁধের মাপ নিতে হবে। কাঁধের মাপে আরমহলের মাপ নিতে হবে। কাঁধের মাপ 7 ইঞ্চি, আরমহলের মাপও 7 ইঞ্চি নিচে নিতে হবে। কাঁধের মাপ থেকে 21 ইঞ্চি নিচে নিতে হবে হিপের মাপ। ঝুল 42 ইঞ্চি, সেলাইয়ের জন্য 2 ইঞ্চি যোগ করে 44 ইঞ্চি ঝুলের মাপ নিতে হবে। বুকের মাপ ও হিপের মাপকে ভাগ করে মিডলে নিতে হবে কোমরের মাপ। গলা চওড়া 3 ইঞ্চি। গলার ডিপ ব্যাক পার্ট 2 ইঞ্চি ডিপ আর ফ্রন্ট পার্ট 6 ইঞ্চি ডিপ নিতে হবে। রাউন্ড শেপ দিতে হবে। কাট শেপ হাফ ইঞ্চি। বুক 38, 38 4 ভাগ করে 9.5, সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি যোগ করে 10.5 ইঞ্চি বুকের মাপ নিতে হবে। কোমর 34, 34 4 ভাগ করে 8.5, সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি যোগ করে 9.5 ইঞ্চি কোমরের চওড়া। হিপ 40, 40 4 ভাগ করে 10, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি যোগ করে 11 ইঞ্চি হিপের চওড়া নিতে হবে। হিপের মাপের নিচের ঘের 11 ইঞ্চি। ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে ঘেরের চওড়ার জন্য। আরমহলের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ড্রয়িং। কাঁধের মাপ 6.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য হাফ যোগ করে 7 ইঞ্চি নিয়েছি। কাট শেপ হাফ ইঞ্চি। উপরে 7 ইঞ্চি, নিচে 6 ইঞ্চি নিতে হবে সামনের পাটের জন্য। নিচে 1 ইঞ্চি কম নিতে হবে আর পিছন পাটের জন্য হাফ ইঞ্চি বেশি নিতে হবে। 7 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে। নিয়ে আরমহলের মাপকে 2 ভাগে ভাগ করে মিডিলে দাগ দিয়ে আরমহলের শেপ ড্রয়িং করতে হবে।